কিছুক্ষণ আগে কিন্তু একবার উঠেছিলাম। এই যে ব্যাগটা দেখছো পড়ে রয়েছে, এর মধ্যে চাবি দিয়ে তারপর দেখছি বৃষ্টি পড়ছে, গিয়ে বিছানায় শুয়ে মোবাইল দেখছিলাম। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আর আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধুরা আছো সবাইকে জানাই খুব খুব ভালোবাসা। আর আজকে না অনেক দিন পর আমার এই বেলফুল গাছটায় ফুল ফুটেছে। পাশের গাছটা কিন্তু জুঁই ফুল গাছ, ওটা তো পাতা গজিয়েছে কিন্তু এখনও কোনো কুড়ি দেখতে পাইনি। না না, আজকে আর স্লাইডিং খুলবো না বাবা, থাক, কাচের ভেতর দিয়েই তোমাদের রাস্তার দৃশ্য দেখালাম। আর আমি একটু ফ্রেশ হইনি, চুলগুলো তো ঘাড়ের মধ্যে ছিল, তাই যে টঙের ওপর চুলটাকে একটু ক্লিপ দিয়ে আটকে নিলাম। মনে হলো কেউ যেন রাস্তা থেকে ডাকছে। আমাদের তো দোকান, সকালে এসে ডাকতেই পারে, তা দেখলাম কেউ না। আবার চলে এসেছি দক্ষিণ পাড়ে ঘরে কলা গাছগুলো দেখতে। এখানে দেখো বৃষ্টি পড়ছে, আর এই দেখো কলা গাছের ডালটা আমাদের জানালা দিয়ে চলে এসছে। আজকে বৃহস্পতিবার, তা ঠাকুর ঘরে তো অনেক কাজ আছে, আর কাঁচা ধোয়া আজকে আর কিচ্ছু করবো না। এই ওয়েদারে আর কাঁচা ধোয়া কিছু ভারী ভারী গেঞ্জি ছেলের ওই রুমে রেখে এসেছি, দরকার নেই। যা কেচেছি কালকে ওগুলো ভাঁজ টাজ করে রেখে দিই, আবার ওগুলো পরে কাচবো। নতুন ব্লগ শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন আমার সাথে থাকো। আর বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও কিন্তু বেশ ভালো লাগে। জানলাটা দিয়ে দেখে থাকো, কলা পাতা পুরো জানলার দিকেই চলে এসেছে। তা বৃষ্টি ভিজতে ভালো লাগে, কিন্তু এমনই কপাল আমার, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টির জল পড়লেই ব্যাস হাঁচি কাশি শুরু হয়ে যায়। আর এক একজন থাকে দেখবে বৃষ্টিতে কি সুন্দর ভিজতে পারে। মিঠুকে এখানটায় রাখবো, বৃষ্টি চলে আসবে না, বক্সে আসবে না। এদিকে বৃষ্টি হ্যাঁচলানি, কী বলো তো, সারাদিন ওরও তো ঘরে ভালো লাগে। চলো, আর চেঁচাবে না, আমি কিন্তু এখনও চা বসাইনি, বুঝেছ? একদম চেঁচাবে না, আমি চা করি তারপরে এসে বিস্কুটটা ভেজিয়ে দিয়ে যাবো। থাকুন, যেই বেরিয়ে যাবো চিৎকার শুরু করবে। শাশুড়ি মায়ের চাটা দিয়ে এসছি, আর মিঠুকেও বিস্কুট দিয়ে এসছি। আমাদের চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে আর বাসি ঘরটাই ঝাড় দিলাম। ভাবছি পুজো দিয়ে ঘর মুছবো না মুছে ঠাকুর ঘরে যাবো, সেটাই ভাবছি। দেখা যাক, আগে চাটা খাই তারপরে মাথায় কাজ করবে। চা খাওয়া হয়ে গেল, কর্তামশাই নিচে চলে গেল দোকান খুলতে, আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। গতকাল তো অনেক জামা কাপড় কেচেছি, টানা দড়িটার মধ্যে সেই জামা কাপড়গুলো মেলা ছিল না, মানে কি বলো তো, একটু কলার ভেজা ছিল, কোনোটার প্যান্টের কোমর ভেজা ছিল, তাই ওগুলো দড়িতে দিয়ে রেখেছিলাম। এদিকে বেডরুমেও মানে এইভাবে জামা কাপড় ঝুলিয়ে দিয়েছি। এবার দেখো এত জামা কাপড় শুকিয়েছে, এখন যদি আমি ভাঁজ করতে বসি না, তাহলে আমার সব কাজে গণ্ডগোল হবে, কারণ অনেকক্ষণ লাগবে ভাঁজ করতে। বরঞ্চ এইগুলো এইভাবেই আমি জড়ো করে খাটে রেখে দিলাম, সন্ধ্যাবেলা আমি ভাঁজ করব। আর সারাদিনে আমার সময় হবে না এখন, আর দেখি রান্নার ফাঁকে যদি পারি দু একটা করে ভাঁজ করে নেব। কেননা ঠাকুর ঘরে দেখো একটু তাড়াতাড়ি তো যেতে হবে, তা যাবো করে এখনও ঠাকুর ঘরে যেতে পারিনি। ভাবলাম কিচেনটাও একটু মুছে নিই। আসলে কথা কী হয়েছে বলো তো, আমার না পায়ের নিচে যদি জল পড়ে আমার বিরক্তি লাগে। একটা বোতল জল ভরেছি, আর মানে উঠতে গেছি, বোতলটা হট করে পড়ে গিয়ে জলে জলাজল। ঠিক আছে, তাই আমি ভাবলাম একটু মুছে নিই। প্রথমে মুছলাম, দেখি জল, তারপরে ন্যাকড়া ভালো করে চিপড়ে তারপর আবার আর খুলে দেখছি পাল্লাগুলোর ভেতরে জল ঢুকেছে কিনা। একটু কাজ বেড়ে গেল, কি করা যাবে, আর কাজ বেড়ে গেলেও আমাকে করতে হবে, আর কাজ কম থাকলেও আমাকেই করতে হবে। আর এখন এই কাজটা সেরে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর এই দেখো একদম ক্লিন হয়ে গেছে। আর এতক্ষণ আমি খেয়ালই করিনি, জানলাটা মানে খুলে দিলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
কিচেনে জানলা খুলে দিয়ে স্নান টান করে চলে আসলাম একদম সোজা ঠাকুর ঘরে। ছাতা মাথায় দিয়ে যা বাবু, দেখো যে ওই ড্রামের এই কোনায় ছাতাগুলো, ছাতা মাথায় দিয়ে, অল্প বৃষ্টিতে ই হয়ে গেলে কিন্তু কাশি হবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ডাকলে কেন? ওপরে উঠে আয় বাবা। ছেলেকে একটু দোকানে পাঠিয়েছি, ওর বিস্কুট যে বিস্কুটটা খায় সেটা ছিল না, ও তো ঘরে ছিল না বলে আনিনি। আর হাতে করে দেখো চিকেনও নিয়ে এসেছে, আজকে ও চিকেন খাবে। ওখানে কিন্তু পার ডে চিকেন হয়েছে, কিন্তু না। আর এই যে পর্দার মধ্যে আমার ছেলে হাত মোছে। আর একটু হরলিক্স দিলাম ওকে, হরলিক্সের সঙ্গে 4টে বিস্কুট দিলাম, বলে চিকেন হবে, আমাকে হরলিক্স আর বিস্কুট দাও, তাড়াতাড়ি স্নান করে দুপুরে খেয়ে নেব। এখানে আমার ছেলে যে আপেল এনেছে ওই পুজোতে দিয়েছি, আর এই আমগুলো তুলে বেছে বেছে আমাদের ওকে 2টো রুটি করে দেবো, খেয়ে নেবে রুটির সাথে আম দিয়ে। কি বৃষ্টি আবার আসবে। আর পুজো দিয়ে তো চলে আসলাম। এখন এই যে দেখো সবজি দেখো, এখানে আছে পটল, উচ্ছে, ওল আছে, বেগুন আছে। আর ছেলে তো চিকেন খাবে, চিকেনটা এখনও ধুইনি, ঢেলে নিলাম, ধুয়ে ম্যারিনেট করে নেবো। আর আমাদের মাছ কিনেছে। কী মাছ কিনেছে বলো তো? আসুক তারপর দেখাবো কী মাছ। সবজির দাম কখন বাড়ে কখন কমে আমি কিন্তু বলতে পারি না। কেন বলো তো, আমাদের তো এখানে কোনো সবজিই কেনা হয় না। শ্বশুর শাশুড়ি মার বাজারে, মানে যেখানে আমাদের দোকান, আমাদের দোকানের পাশে সন্ধ্যাবেলা যেই বাজার সেখানে সবজির দোকান, আর দিনের বেলা যেখানে বাজার মানে আমাদের দোকান, সেখানে আমাদের দোকানের পাশেই মাছের দোকান। আর এখন এই যে মশলা করে নেব চিকেনটা ম্যারিনেট করার জন্য। এখন এই যে ম্যারিনেট করব। আর দেখো প্রতিদিনের কাজ, তাও ভুলে গেছি। মানে স্টুডিওতে আমি প্রত্যেক দিন ভিডিও, মানে প্রত্যেক দিন তো আমি ভিডিও পোস্ট করি, আর রাতের বেলায় আমি ভিডিওটা স্টুডিওর মধ্যে পাঠিয়ে দিই। কিন্তু এখন আমি ভিডিও শিডিউল করতে গিয়ে দেখি যে গতকাল রাত্রেবেলার ভিডিওটা, মানে রাত থেকেই সকাল থেকে এই পর্যন্ত খেয়ালই হয়নি যে স্টুডিওতে ভিডিওটা এখনও পাঠাই। এখন এই টাইমটা ঠিক করতে গিয়ে, যে আমার 3:30 ভিডিও পোস্ট হবে, টাইমটা ঠিক করতে গিয়ে দেখি যে ভিডিওই নেই। চিন্তা কর, এখন আবার ওটাকে স্টুডিওতে পাঠাবো। খেলা নিয়ে যতই ব্যস্ত থাকিস টাইম মতো এসে স্নান করিস। হ্যাঁ, ঘুরে এসে আবার শুরু হয়েছে ওই যে ক্লাবের গেম সেক্রেটারি না, এখন কোন টিম সিলেক্ট করবে কি করবে। আজকে তো মাসের 1 তারিখ হয়েও গেল, ও ছিল না বলে কোনো টিম সিলেক্ট করা হয়নি। চলো ডালটা বসে, তারপর চিকেন আর মাছ নেই, আমরা আছে, আমরা দিয়ে ডাল করবো। কি হলো মিঠু, কিসের জন্য এত চিৎকার? হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, ডালটা আসছি। শাশুড়ি মা ডাকছে, ডালটা ফোন দিয়েই যায়। এই যে আজকেও নিয়ে এসেছি ইলিশ মাছ, ভাবছি 2 পিস 3 পিসের মতো ভাজা করব আর রেখে দেবো, কালকে হয়ে যাবে।
কেননা আজকে চিকেন হচ্ছে, ছেলে ভাজা। বেশি পরিমাণের ইলিশ মাছটা রেখে দিলাম, আর তোমাদের তো বললাম 1 পিস লেজা আর 2 পিস মাঝখানের মাছ ভাজা করলাম। চিকেনটা বসাবো, এই যে আলু চাচ্ছি দুপুরবেলা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন টমেটোটা দিয়ে, টমেটোটা কী হোক, টমেটো পেস্টটা সুবাক আলু। কতদিন পর আমার সবজির ভান্ডটা ভুললো। এ বাবা, কষা কষা করবো কেন? হোটেলে তো কত খেয়েছিস ভালো। ক পিস করে মাংস দিত বাবু? ভর্তি, বাটি ভর্তি, এক জায়গায়। এবার জাল লাগে, সে তো একটা আনন্দ মুহূর্ত, তাই না বাবু, বন্ধুদের সঙ্গে। আমার গোপাল স্নান করতে চলে গেছে, তাহলে আর ধরাবেন। এই জন্য একটা কড়াইয়ের মধ্যে চিকেন আর এই ছোট কড়াইটা বসিয়ে দিলাম। ইলিশ মাছটা ভাজা বসিয়ে, ইলিশ মাছটা একটু সর্ষের তেল দিয়েই ভালো লাগে, তাই না? ভাজা বলো। ওখানে কিন্তু ওই যে চিকেন খেয়েছে, কিন্তু ওই যে সকালবেলা আমি যে বললাম ঠাকুমা তো ইলিশ মাছ আনবে, তা চিকেন লাগবে, বলো মা গো কবে থেকে তোমার হাতের চিকেন খাই না। ভাতটা আজকে ইন্ডাকশানেই করে নিলাম, আর ওলটা শাশুড়ি মা সেদ্ধও দিয়েছে। হ্যাঁ ডাকছো? হ্যাঁ নিচ্ছি। বেলা বাজে 1:10, এখন ভাই দেখো শাশুড়ি মা কি দিল, ওই ঘরে এনে রেখেছে, বলে খাওয়া হয় না, চলো সাপুর বাপুর ভেজেছি আর এমনি পাঁপড় ভেজেছে, তো সবাই মিলে এখন এই খাওয়া হচ্ছে। আমাদেরও নিচে দোকানে খাচ্ছে, বাবা এসছে, বাবাও খাচ্ছে, সব খেয়ে নিচ্ছে। আসলে আমাদের টাইমটা এমন, আমাদের বাড়িতে তো বিকেলবেলা কেউ বাড়ি থাকে না, তারপরে হচ্ছে টিফিন টাইম, যে বিকেলবেলা সন্ধ্যাবেলা কেউই তো বাড়ি থাকে না। মাছ ভাজা হচ্ছে না, চামচ দিয়ে মাছ উল্টাচ্ছি জানো কেন বলো তো? চিকেনের মধ্যে তো খুন্তিটা, আর ইলিশ মাছের মধ্যে যে আর কাঠের খুন্তি দিয়ে না আমি উল্টাতে আমার বিরক্তি লাগে। এই মাছটা থেকে তেল বেরোচ্ছে গো। হয়ে গেছে, নামিয়ে দেবো। আর দেখো মাছটা একটু সুন্দর তেল বেরোচ্ছে। কখন বলবো? এখন? কালকে কি বৃষ্টি হয়েছিল ওখানে? হ্যাঁ, আর তোরা তো বৃষ্টি পাসনি। আমার ছেলে ওরা যে মান্ডি বাবু জায়গাটার নাম, মান্ডিতে গেছিল, ওরা তো আসলো পরশুদিন রাত্রে, আর কালকে ওই জায়গায় মানে ধস নেমে 19 জন। সত্যি যারই হোক ঘটনা, দুর্ঘটনা যার সাথেই হোক, কী অবস্থা। ছেলে খেতে এসে ওই কথাগুলো বললো না, মানে ওইখানে পরিস্থিতি এত, এখন সবাইকে বারণ করছে সিমলা মানালি, মানে আর একটা দিন যদি ওরা স্টে করতো। পরশুদিন রাত্রে এসছে, আর কালকে রাত্রের থেকে শুরু হয়েছে বৃষ্টি, সবাইকে বলছে অ্যাভয়েড করো এখন সিমলা মানালি, মানে যারাই যাচ্ছে পর্যটকদের বারণ করে দিচ্ছে। কিন্তু দেখো, আমি যদি বলি ভগবান যা করে মঙ্গলের জন্য, আরও তো কত পর্যটক আটকে গেছে, তারাও তো আটকে পড়ে রয়েছে না। খুব খারাপ লাগছে এরকম। মানে এখন বিকেল 5:30 বাজে, আর দেখো সারাদিন আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর সন্ধ্যা হতেই আমাদের মামুনি চলে আসে। ঠান্ডা জল খাবি মৌ? না না, তুই ওই তোর পুচকিটা বাবু, পুচকিটা কি ওর জন্য ভরেছিলি তুই ব্যাগে জামা কাপড়? ও বলছে ওই দেখ, আমি ঠিক বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বললাম না মৌ, আমি বলি কি জামা কাপড়ের মাঝখানে যখন একটা আপেল ঢুকানো, তার মানে বাবুই ওই যে মৌ বলেছে আমার জন্য নিয়ে আসবো, ওইটা ভরেছে। আচ্ছা দেখ, দিচ্ছি তোর খাবার দিচ্ছি, তুই আগে এটা দেখ, তুই গরমেই পড়তে হবে।
না এটা হবে রে, জানিস হবে, এটা সব কালারটা কি সুন্দর না। ছেলে সিমলার থেকে মানে যা এনেছে, আমাদের সবারটা তো আমরা সবাই নিয়ে নিয়েছি, এবার ওরটাও মানে দেখছে ফিটিং হচ্ছে কিনা, তাই একটু পরে দেখছে। না না টাইট হয়নি, এই কালারটা কিন্তু মানিয়েছে ভালো। না পয়রা বস, না না ভালো হয়েছে। হ্যাঁ আটকানো যাবে, আর আটকালে ভালো লাগে না এগুলো। কি বলতো মৌ, যখন এই যে শাড়ি ঠাড়ি পরবি, ও বিয়ের পর এখানে এসে পড়বি, পাগল তোর তো তুই নিয়ে যা। ও হ্যাঁ ও আই, তাই তো অগ্রা। এইবারই ওইবারই এইটা খুব সুন্দর হয়েছে। পরে বিয়ের পর সত্যি আমরা মেয়েরা কিভাবে প্রস্তুত হয়ে যায়, তাই না? ছোটোর থেকে যেই বাড়িতে আমাদের জন্ম হয়, সেই বাড়িঘর ছেড়ে আমরা চলে আসি শ্বশুর বাড়ি, সেটাকেও মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে আমাদের মামনি, মানে আমাদের বৌমা, হবু বৌমা, যখন প্রথম এখানে আসতো এত লাজুক, মানে কি বলবো তোমাদের, কোথায় মানে একটু জল খাবে সেটাও আমার কাছে চেয়ে কাকিমার জল, তারপরে কোথাও বসবে কাকিমা এখানে বসবো। আর সেই মেয়ে এখন এসে মানে খাবারটা বেড়ে দিলে খাচ্ছে, প্লেটটা নিয়ে গিয়ে ধুচ্ছে, তারপর দেখলে তো আমি অসুস্থ ছিলাম, এসে রান্নাবান্না করলো। তা এই যে এখন শীতের এগুলো দিচ্ছি, বলছে অগ্রহায়ণ মাসেই তো এখানে আসবো, আবার টেনে নিয়ে যাবো, আবার আমাকে টেনে নিয়ে আসতে হবে, মানে আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। দেখি এইদিকে দাঁড়া, এটাই এবার পঞ্চু তো দুটো এনেছিল, তা একটা ভাইয়ের মেয়ের পিঙ্ক কালারেরটা নিল, আর এটা ওর, আর ওর এই ড্রেসগুলো নেই, তার জন্য বাবু ওর জন্য দুটো নিয়ে এসেছে। আর ও কোনো দিন কোথাও দূরে ঘুরতে যায়নি, তা মানে ও যাওয়া হয়নি আর কি। আর এটা ওর মাকে দেওয়া হলো এই চাদরটা, আর যে কোনো জিনিস দিলেই খুব খুশি হয়, খুব খুশি হয়, ভালো লাগে, বুঝলে তো? কাউকে গিফট দিলে তার খুশিটা যদি মুখে চোখে ফুটে ওঠে না, খুব ভালো লাগে। আর আমি তো হেসে যাচ্ছি, ওই গরমের মধ্যে মেয়েটা এগুলো পরছে, আর এটা ওর মায়ের জন্য ভাজ টাজ করে নিয়ে যাচ্ছে। তাই বললাম এই শোন, এটা আবার তুই যখন আসবি এটা আবার নিয়ে আসিস না বাড়ি থেকে, এটা ওর দাদার জন্য এই টুপিটা, এটা যেই পরেছে আমার যে বাবুরে পুরো তো নেপালিদের মতো লাগছে, দেখো সব কটা পরে পরে একটু দেখলো। আর মেয়েরা যেমন শ্বশুরবাড়িতে এসে সহজ সরল হয়, শ্বশুরবাড়ির লোকদেরও কিন্তু মেয়েটার সঙ্গে সেরকম ব্যবহার করতে হয় যাতে মেয়েটা মানে সেখানে মানিয়ে নিতে কোনো কষ্ট না হয়। ঠিক আছে, এখন এখানে ছেলের সঙ্গে একটু তারপরে তিনজন স্নান করতে নেমেছিল, তিনজন সাথে মিটিং করে জলটা কিন্তু এমন যে নিচটা বলছে কেউ স্নান করতে নামে না, বলে না তার মধ্যে বন্ধ করে দিই, জলটা কোনো কাচের মধ্যে জল, তুমি নিচটা দেখতে পারবা, ঠিক আছে? একটু বেশি জলও না, হ্যাঁ তো একটুখানি গেছে, তারপরে তাদের বডি আর বুঝেই পায়, এই জন্য নামতেই দেয় না কাউকে, ওর জন্য নামতে দেয় না। ঠাকুররা ওখানে ধর্ম বলছে পরীরা নাকি রাত্রেবেলা যুধিষ্ঠির স্বর্গযাত্রা যখন লাস্ট করেছিল ওইখানে স্নান করে, পঞ্চপাণ্ডবরা যুদ্ধে জেতার পর ওখানে স্নান করেছিল, স্নান করে। আর রাস্তাটা কি বাবু, আমি এমো তুই ইসে করবি, মোবাইলে সার্চ করে দেখবি, অস্থির হয়ে যাবি তুই দেখলে। রাস্তা হচ্ছে 3-4 বছর সময় লাগে, তো এমনি পাহাড় রাউন্ড কিন্তু সেটা না, 4 বছরের মধ্যে 4 বছর 5 বছর সময় লাগে রাস্তা। এত বাজে রাস্তা আমি জিন্দগিতে কোনোদিনও কোথাও যাইনি, এত পাহাড়ে গেছি। ও তাহলে ওই জন্যই তো, মানে ওখানে মানুষ পড়ে গেলেও খোঁজ দেওয়ার লোক নাই, মোবাইলের নেটওয়ার্কে কিচ্ছু নেই। আর তোদের একটু ভয় লাগে না বাবু যে নেটওয়ার্ক পাচ্ছি না, রাস্তায় বুঝি এই পাথর গড়িয়ে আসবে, এরকম ভয় তো হয়েছে জানিস? কাল ছেলে যেই চন্দ্রতার লেকের গল্প করছিল, এটা হচ্ছে সেই লেকটা, দেখো কি অবস্থা, একদম ফাঁকা চারদিকে, আর মানে এই যে ওরাই কয়েকজন, আর বেশি লোকজন তো সেরকম নেই। আর সত্যি এতটা খারাপ লাগছে যে জায়গার ছবিগুলো বাবু দেখাচ্ছে এখন, এই যে দেখাবে সেই জায়গাতে এখন জলের থই থই, মানে মাত্র 12 ঘন্টা ডিফারেন্স। এই যে একটা হচ্ছে কৈলাস, এখানে নাকি শিব পার্বতী থাকে, সেগুলোই দেখাচ্ছে। আর এইগুলো দেখাতে দেখাতে ছেলে বলছে মা, বারবার ও আপসেট হয়ে যাচ্ছে, বলছে মা আমরা এখানেই থেকে এসছি, আমরা এই পাশ দিয়ে এসছি। আর সেইখানে আজকে কি ঘটনা, আমাদের ওর বাবার এক বন্ধু আজকে দুপুরবেলা আমাদের ওর ফোনে সন্ধ্যাবেলা ফোন করেছে,
বলছে তোর ছেলে এখানে ওদের গ্রুপটা যে গেছে, যে ওখানে ঘুরতে এসেছে, মানে সবার একটা আতঙ্ক। আর একটা দিন লেট হলে তবে কি বলো তো, আমার সন্তান তো আমার কাছে ফিরে এসছে, অনেক মায়ের সন্তান ওখানে আটকে পড়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি তারাও যেন তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে পারে গো। যা অবস্থা, মানে একটা দিন যদি ওখানে ওদের কথা ছিল ছেলেদের 31 তারিখ আসার কথা, কিন্তু না, ওদের কাজকর্মে সবাই ব্যস্ত বলে ওরা 30 তারিখে চলে এসছে। আর ছেলের সমস্ত রাস্তাগুলো দেখাচ্ছে আর বলছে এগুলো এখন জলে থই থই করছে, কোনোভাবে গাড়ি আসতে পারছে না। আর এই যে পাহাড়ের এদিক দিয়ে রাস্তা সব দেখলাম, গল্প করলাম, কিন্তু ওই যে মনে ওই একটাই কথা ভাবছি যে আহারে কার মা কার ছেলে সন্তান যেন আটকা পড়েছে, কারোর স্বামী কারোর বাবা। আর এই যে বৌমা সব গুছিয়ে। আইসক্রিম দিস না, আইসক্রিম খাইলেও অল্প খাবে। এই যে আরে এইগুলো আপেলটা লাস্টে তোমার আছে, দুটো ব্যাগ নে, দুটো ব্যাগ নে। লেগে যাবে, এটা তো লেগে যাবে। আপেলটা দিয়ে দে। আপেল লাগবে না, আপেলে কিছু নেই, আপেল পুরো শুকিয়ে গেছে। মা তোর মাকে নিয়ে দিস, জামাই আনছে শাশুড়ির জন্য। দেখ কি বুদ্ধি আমার ছেলের, এটা খুব সুন্দর হয়েছে। সেই এসি ছাড়বি রুমে, বলবি মা জামাই আনছে যখন একটু গায়ে দাও। এনে এনে বাবু ছাতা নিয়ে যায়, গিয়ে দিয়ে আয়। আমাদের কত ছাতা, বৃষ্টি হচ্ছে না তো বাইরে। ওইগুলো ঘুম থেকে উঠেই 20 টাকা ড্রয়ার থেকে নেই। দাঁড়া দাঁড়া, হ্যাঁ যা, জুতো নিচে রেখে এসছিস? হ্যাঁ যাও, আস্তে আস্তে যা, আবার পড়িস না, তোর তো আবার পড়ে যাস। এসেছে অনেকক্ষণ, বেশ গল্প গুজব করলাম, ছেলে বৌমা আমি। আর মানে ওই শীতের মানে ওই জন্য যেগুলো এনেছে ওগুলো পরে পরে একটু দেখালো, বেশ ভালো লাগলো। আর বলছো কাকিমা রেখে যাই, এগুলো তো আমাকে আনতেই হবে। আমি না তুই নিয়ে যা। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করি, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।